গত বৃহস্পতিবারে আমরা ঘুরে এলাম নিরিশা মায়ের কাছে। বীরভূমে আমোদপুরের অন্তর্গত নিরিশা গ্রামে এই মায়ের পূজা অর্চনা চলে আসে। বহু প্রাচীন এই মায়ের পুজো, বহু ভক্তরা আসে মাকে পুজো দিতে। দেখা যাচ্ছে যে এখানকার পুরোহিত চলে এসে, আর দেখতে পাচ্ছি যে মায়ের সামনে যে শ্যামাযন্ত্র অঙ্কিত আছে সেটা আসলে একটি পঞ্চমুণ্ডী আসন। বহু বছর আগে এক সাধক এসে এই মায়ের পূজা প্রথম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পরবর্তীকালে রায় পরিবারে বংশধরেরা এই মায়ের পূজা অর্চনা করে আসছে। প্রথমে বিষ্ণু ঘরে বিষ্ণু পূজা দিয়ে তারপর মায়ের পূজা অর্চনা চলে। বহু ভক্তরা এখানে আসে, মানত করে এবং যাদের বিভিন্ন প্রকার সন্তানের কোনো সমস্যা থেকে থাকে তার প্রতিকার দেওয়া হয় এই মায়ের মন্দিরে। কোনো যদি মানত পূরণ হলে বহু ভক্তেরা মাকে নানা রকম উপহার সামগ্রিক এবং বলিদান দিয়ে থাকে। এখানকার মায়ের উচ্চতা 13 হাত, তাই এই মায়ের আর এক নাম 13 হাতি মা। দীপান্বিতা অমাবস্যা তিথিতে কাঁধে করে যেখানে মায়ের নির্মাণ করা হয় সেখান থেকে মাকে গর্ভগৃহে নিয়ে আসে। সেই দৃশ্য দেখার জন্য বহু ভক্তরা ছুটে আসে এই মায়ের মন্দিরে আঙিনায়। এই মায়ের মন্দির বহুত বড়। আগে মায়ের একটা ছোট মন্দির ছিল, পরে সেই মন্দিরকে সংস্কার করে মায়ের এই বিশাল আকৃতি মন্দির নির্মাণ করা হয়েছে। সামনে আমরা মায়ের চরণ দেখতে পাচ্ছি এবং সামনে পুরোহিতরা মায়ের পূজা অর্চনা করছে এবং বহু ভক্ত এখানে আসছে মাকে পুজো দিচ্ছেন। তারপর আমরা চলে যাই লাভপুরে ফুল্লরা মায়ের কাছে। দেবী সতী এখানে নিচের ঠোঁট পড়েছিল। এটা হলো সেই দেবীদহ যেখানে শ্রীরামচন্দ্রের জন্য হনুমান 100টা নীলপদ্ম তুলেছিল। আর এই পিঠে ভৈরব হলো বিশেষ। তারপর আমরা বাসে করে ফেরার পথে আমোদপুরে বড় মাকে দর্শন করে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। জয় মা।